ধনিয়ার বাম্পার ফলনেও লোকসানের মুখে ধামরাইয়া কৃষকরা। অধিক উৎপাদন খরচে ন্যায্য মূল্য না পাওয়ার কারণে ক্ষতির মুখোমুখি হচ্ছেন তারা। কৃষকরা বলছেন ফসলের দাম না পাওয়ার পাশাপাশি বেড়েছে সার কীটনাশকের দাম, যে কারণে আগামীতে কৃষি আবাদে অনেকেই হচ্ছেন অনাগ্রহী। সাভার থেকে জাহিদুল ইসলাম খানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের কৃষক আশিক ভদ্র ধার দেনা করে 20% জমিতে 25,000 টাকা ব্যয় করেছিলেন মিশ্র ফসল ধনিয়া ও টমেটোর চাষ। এবছর ধনিয়া পাতার বাম্পার ফলন হলেও বাজারে নেই দাম, যে কারণে উৎপাদন ব্যয় তো দূরের কথা, বীজের দাম ঘরে তোলা নিয়ে সংশয় রয়েছেন তিনি। আমি 4.5 বিঘা জমিতে ধনিয়া বুনছিলাম। 1 বিঘায় মোটামুটি ধনিয়ার দাম আইছে, কামলার দাম আইছে, আর 2.5 বিঘা 3.5 বিঘা জমিতে মাত্র 10,000 টাকা বেচছি। বীজের দামে আসলে 15,000, চাষের খরচ গেছে, সার গেছে 15,000, তাতে আমার 60,000 টাকার মতো খরচ গেছে, পাইছি 10,000 টাকা। জমি থেকে এক আটি ধনিয়া পাতা তুলে বাজারে বিক্রি করা যায় 4 থেকে 5 টাকা মূল্যে, আর এই কাজে একজন দিনমজুরকে পারিশ্রমিক দিতে হয় 7 থেকে 800 টাকা, যা ধনিয়া পাতা বিক্রির মূল্যের চাইতেও বেশি। তাই বাধ্য হয়ে পরিবারকেও নামাতে হয় মাঠে। কাজ করতেছি, এই যে খেতে যে ফসল বুনছে পরে তিরতে হয় না, তা কি করুন, নিজেরই এসে তুলবেন নাকছি। আমাদের আহ্বান হচ্ছে আমরা যদি স্বল্প মূল্যে যদি সারটা পাই কম দামে, তাহলে আমাদের খরচটা কমে আসবে। দেখা গেছে ফসল উৎপন্ন ভালো হবে, আমরা সার উৎপন্ন বেশি করে জমিতে ছিটাইতে পারবো এবং আমাদের তখন লাভবান হবে আর কি। কৃষকরা বলছেন ফসলের ন্যায্য মূল্য না পাওয়ার পাশাপাশি বেড়েছে সার কীটনাশকের দাম, যে কারণে বাড়ছে উৎপাদন ব্যয়। শিগগিরই সরকার সার কীটনাশকের দাম না কমালে আগামীতে অনেকেই ছাড়বেন চাষাবাদ। 20 ডিসিমেল টাকা আমি ধার করিয়া এই টাকা নাই ক্ষেত করছি, বেতন আনছি, সার আনছি। এখন আমি 5,000 টাকা আমার আসে কি না এটা সন্দেহ। এই ক্ষেত আর আমরা এই লসদার ক্ষেত করুন না। আমি প্রধান পদক্ষেপ নেওয়া উচিত সরকারের, যে সারের দামটা কমাতে হবে। সারের দাম যদি না কমে কৃষকরা কিছুই করতে পারবে না। যে ফসল বিক্রি করে সেই তারা সব টাকা দেয়, তারা ওই সার কিনে, তাহলে কৃষকরা কীভাবে বাঁচবে? উপজেলা কৃষি বিভাগ বলছে সময়ের সাথে পরিকল্পনা করে চাহিদা অনুযায়ী ধনিয়া চাষ করলে লাভবান হবেন কৃষক। স্থানীয়ভাবে আমরা কৃষকদেরকে পরামর্শ দিই যে ফসলগুলো চাষ করবে এটা যেন আমাদের চাহিদা মাফিক হয় এবং সময়ের সাথে পরিকল্পনা করে ওনারা করে, এবং বাজারের যে ভোক্তার চাহিদা সেটা নিরিখে মাথায় রেখে যেন ফসলটা চাষ করে। এই ক্ষেত্রে এবছর ধনিয়ার ফলনটা ভালো হয়েছে এবং ওনারা দেখেছে যে ধনিয়া চাষ করে গত বছর লাভবান হয়েছে। ধামরাইতে প্রায় 25 হেক্টর জমিতে আমাদের ধনিয়া পাতা, যেটা মশলা আকারে চাষ হয়, সেটা চাষ হয়েছে। এবং এই ধনিয়া পাতার যেহেতু এটা সংরক্ষণ করা সম্ভব হয় না, এটা প্রতিনিয়তই বাজারে নিয়ে যেতে হয়, যেদিন এটা সেদিন, সে কারণে এটা আমরা সংরক্ষণ করতে পারি না বলে বাজারে চাহিদা মোতাবেক ওনাদের বিক্রি করতে হয়। আমরা চাচ্ছি ধনিয়া সহ লাল শাক, অন্যান্য যে সবজিগুলো আছে, কৃষকরা পরিকল্পনা করে চাহিদা মাফিক তারা এই চাষাবাদটা করবে। এবছর ধামরাই উপজেলায় প্রায় 25 হেক্টর জমিতে ধনিয়ার চাষ হয়েছে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।